আজকে মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা আজকে ঘুরতে বেরিয়ে গেছি। আজকে সম্পূর্ণ মায়াপুরটা আমরা ঘুরবো। এখন আমরা নিত্যানন্দ কুটির থেকে বের হলাম, মেন গেট দিয়ে বের হয়ে এখন টোটো রিজার্ভ করা আছে। তো সম্পূর্ণ মায়াপুর আজকে ঘুরবো। 350 থেকে 400 টাকা করে পড়ে টোটো রিজার্ভ করে। ওরা সব কয়টা যেগুলো ভিউ পয়েন্ট আছে সব ঘুরিয়ে দেয়। ঠিক আছে, তো দেখা যাক। মায়াপুরে এই জায়গাটায় বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় সকল ভক্তকে। প্রসাদ খেলে এখানে দাঁড়ান, নাহলে বাইরে আগে গিয়ে দাঁড়াতে হবে। এখানে গেটে হরি বল হরি বল। পাশেই প্রভুপাদ ভিলেজ। সিট ক্যাপাসিটিগুলো খুব সুন্দর। কত ভক্তরা এখানে একসাথে প্রসাদ খাচ্ছে বসে, দেখুন। এই ভবনের নাম হচ্ছে গিয়ে অন্নদান ভবন। তো এটা চৈতন্য ভবনের পাশে আর প্রভুপাদ ভিলেজের পাশে এটা রয়েছে। আপনারা যদি সবাই এখানে প্রসাদ খেতে চাও তো সকাল সকাল এসে এখানে লাইন দিতে হবে। তো আমরা আজকে লাইন ছিল না, তো আমরা ঘুরতে যেতেছিলাম, তো সেই জন্য এখানে ফাঁকা দেখে ঢুকে গেলাম, প্রসাদ খেয়ে নিলাম সকালে। খেয়ে দিয়ে এখন ঘুরতে বেরোবো। অল্প কিছুক্ষণ বৃষ্টি হওয়ার ফলে পুরো জল হয়ে যায়। মহাপ্রসাদের ভিড়। এখানেই কুপন পাওয়া যাবে মহাপ্রসাদের। কালকে আমরা সুলভ ভবন থেকে খেয়েছিলাম। একটা থেকে দুটা না, 10 টাকা দেবেন। অনবরত মানুষ ঢুকেই যাচ্ছে। বেলা 11টা বাজা শুরু, আর ভিড় দেখছেন তো আপনারা কি পরিমাণ ভিড়। এখানে সব প্রসাদের কুপন দেওয়া হয়। আর এই যে প্রভুপাদের ভবন, তো এখানে সারা দিন রাত 24 ঘন্টা নাম চলে, এক নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হয় সারাদিন। আজকে ঝুলন যাত্রা, তাই প্রায় সব মন্দিরেই এভাবে সাজানো রয়েছে। হরে কৃষ্ণ। মায়াপুরে বানানো মহাপ্রভুর জন্মস্থান, তবে হ্যাঁ, নবদ্বীপেই আসল জন্মস্থান রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি আরেকটি মন্দিরে। মহাপ্রভুর মাসির বাড়ি চলে আসলাম আমরা এখন মায়াপুরে। এই যে আমরা সবাই একসাথে যাচ্ছি এখন মহাপ্রভুর মাসির বাড়িতে চলে এসেছি আমরা। নাম চর্যা শ্রী হরিদাস ঠাকুর। মায়াপুরের গুপ্ত বৃন্দাবন এখানেই রয়েছে। এখানে শ্যামকুঞ্জ, রাধাকুঞ্জ, গোবর্ধন পর্বত সবই রয়েছে।
গোবর্ধন এইগুলো পরিক্রমা করে জল মাথায় নিয়ে মন্দির দর্শনের পুণ্য লাভে বৃন্দাবনের সমান অভিন্ন বৃন্দাবন কলিযুগে জন্মের শ্রেষ্ঠ অবতার। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় হরি বল। গিরিরাজের পরিক্রমা হয়ে গেল। गिरिधर गोवर्धन की जय। নবদ্বীপের কাজী সমাধি এখানেই হয়েছিল। আর এই যে চাপা ফুলের গাছটা এটা হচ্ছে গিয়ে ভগবান মহাপ্রভুর হাত দিয়ে বোনা। মায়াপুরের জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রার মন্দির। শিল প্রভুপাদ কি জয়। निराचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्र भगवान श्री जगन्नाथाय ते नमो नमः। जय बलदेव परम सुभद्र देव नमः। বৃষ্টি হওয়ার ফলে মায়াপুরের রাস্তাঘাটের অবস্থা। তো এখন চলে এলাম শ্রী শ্রীবাস অঙ্গনে, মায়াপুর মন্দিরের পাশেই একদম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সন্ন্যাসীদের সমাধি। দেখছো এগুলো হচ্ছে সমাধি চপ, ঠিক আছে। এখানে সব সন্ন্যাসীদের সমাধি রয়েছে, সব ঘরগুলোর মধ্যে সমাধি। আমরা এখন চলে এসেছি গীতা ভবনে। গীতা ভবনে মহাপ্রসাদ পাওয়ার জন্য যে লাইনে দাঁড়িয়েছে, আর বৃষ্টি নেমে গেল। এখন পুজো আসে নাই, খাবে না। চলে এলাম গীতা ভবনের ভিতরে। এখন বিরাট আয়োজন। এখানে বয়স্কদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। অনেকদিন পর আজকে শাল পাতায় খাওয়া দাওয়া হচ্ছে। দিয়ে দিল বেগুনি, বেগুনি না, এটা আলুর চপ। এবার দিয়ে দিল আলু পটলের মিক্স সবজি। এবার চলে এলো ডাল। খুবই সুস্বাদু। আবার চলে এলো রুটি, প্রসাদ চলে এলো। আরেকবার প্রসাদ নিয়ে নিলাম। এবার আসছে আলু পটল। সব খাওয়া হয়ে গেল। এখন আমরা যাব রুমে, একটু রেস্ট করব। রেস্ট করে নিয়ে বিকালে আবার গৌশালা ওই সাইডটা একটু ঘুরবো। তো এখন রুমে চলে যাচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, তাহলে আরও এরকম ভিডিও বানাতে পারবো তোমাদের উৎসাহে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন। মায়াপুর গোশালা। গোশালার ভিতরে যে স্টলগুলো আছে সেটা এখানটায়। এখান থেকে ঘি, তারপরে হচ্ছে গিয়ে লাস্সি, ক্ষীর, এসব জিনিস এখানে পাওয়া যাবে। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। সব
নিয়ে নিলাম মাটির ভাড়া ক্ষীর। মনে হয় এটাও খাইনি। খাইলে বোঝা যায় যে ভগবান কেন চুরি করে খেত। মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দর্শন হলো নৃসিংহদেবের অভিষেক হচ্ছে, তো সেটাকে তুলে ধরার চেষ্টা করলাম। এই দুর্লভ জিনিস তোমরাও দর্শন করো, প্রণাম করো। জয় নৃসিংহদেবের জয়। তো ঝুলন যাত্রা উপলক্ষে তো ঠাকুরকে মন্দির থেকে বের করা হলো, এখন নিয়ে যাওয়া হচ্ছে পাশেই পার্ক আছে যেখানে সাজানো হয়েছে ঝুলন উপলক্ষে, সেখানে যাওয়া হচ্ছে। কি আনন্দ সহকারে সব ভক্তরা যাচ্ছে, দেখো সবাই। রাতের প্রসাদ পেতে চলে এসেছি গদা ভবনে এখন। তো গদা ভবনে ঢোকার পর ভালো মন্দ জিনিস হচ্ছে, তুমি জেলদি হবে বলছি, হ্যাঁ জেলদি হবে বলছি। এবার যখন যাচ্ছ গাড়িতে কিন্তু গরম ভাত ভালো মন্দ কম বেশি হোক রান্না করে দিচ্ছি তোমার। আচ্ছা রুটি আর রাজমা দিয়ে শুরু করছি। হরে কৃষ্ণ। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। এখন আমরা রুমে যাচ্ছি। গদা ভবনে প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন গিয়ে শুয়ে পড়বো। শরীর খুব টায়ার্ড, বুঝতে পারছো, সারাদিন সকাল থেকে শুরু করেছি দৌড়াদৌড়ি, এই মন্দির ওই মন্দির সব ঘোরাঘুরি হয়ে গেল। যাই হোক, ভগবানের ধামে এসেছি, দৌড়াদৌড়ি যতই হোক আনন্দ সম্পূর্ণ হয়ে গেল। আর এটা হচ্ছে গিয়ে বহুপাত ভিলেজ, ঠিক আছে। আমি বলেছিলাম ভিতরটা মানে ভিডিও করার কথা, জিজ্ঞাসা করেছিলাম পারমিশন আছে কিনা, বলেছে না পারমিশন নেই এনাদের এখানটায়। তবে খুব সুন্দর বানিয়েছে এটা, রাস্তাগুলো পুরো সাজিয়েছে। সামনে ঝুলন যাত্রা উপলক্ষে এখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে। তো এখন চলে যাচ্ছে আমাদের কুঠিরের দিকে, নিত্যানন্দ কুঠির। ফ্যামিলির সঙ্গে এখানে দুদিন এসে কাটিয়ে যাও, ভালো লাগবে। সময় করে এখানে আসো, দুদিন একদিন সময় কাটিয়ে যাও এখানটায়, খুব ভালো লাগবে। আসা উচিত বছরে একবার বা দুবার।